আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আছেন। চলে এসেছি বেলে মাছের দো পেঁয়াজার খুবই মজার এবং সহজ একটা রেসিপি নিয়ে। তো আমাদের আজকে লাগবে বেলে ফিশ বা বেলে মাছ। এখানে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, আমাদের আরও লাগবে ধনেপাতা কুচি, আরও লাগবে কাঁচামরিচ ফালি করে নেওয়া। আমি কাঁচামরিচটা ফালি করে নিয়ে ভেতরের যে বীজ আছে সেগুলো ফেলে দিয়েছি যাতে ঝাল কম লাগে। আমাদের আরও লাগবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং সামান্য লবণ। আমাদের আরও লাগবে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ বেটে আমি ভুনে নিয়েছি তেলের মধ্যে আগে থেকে সময় বাঁচানোর জন্য। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ এবং সামান্য লবণ দিয়ে এটা আমি ভুনে নিয়েছি তেলের ভেতরে। এটাও সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে এটা করে রাখি। চলুন তাহলে মূল রান্নায় চলে যাওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা পট দিয়ে ভেতরে আমি রান্নার জন্য তেল দিয়ে নিয়েছি। তার ভেতরে আমি যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং সামান্য লবণ। ধনে গুঁড়াও ছিল, আপনারা সামান্য দিবেন, খুব বেশি দেয়া লাগে না মাছে। দিয়ে অল্প একটু করে আমি এটা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। চুলা আমার হাই হিটে দেয়া আছে, আপনারা হাই হিটে প্রথমে কিছুক্ষণ রেখে দিবেন, পরে পুরো রান্নাটা আমরা মিডিয়াম টু লো আঁচে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন এরপরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ যে ভুনা করে রেখেছিলাম তেলে আগে থেকে, এটা সময় বাঁচে অনেক। এটা আপনারা আগে থেকে করে ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন, মাসখানেকের মতন। আমি এরপরে দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ বাটা। যেহেতু এটা মাছ, বেলে মাছ, এখানে একটু এক্সট্রা পেঁয়াজ বাটা বেশি দেওয়া লাগে, এই জন্য আমি আলাদা করে পেঁয়াজ ভুনে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি এগুলো আগে থেকে করে রাখেন তাহলে দেখবেন আপনাদের রান্নার সময় একেবারেই কমে এসেছে। তো এরপরে আমি গরম পানি দিয়ে দিলাম অল্প, যাতে এই যে কাঁচা যে আগে প্রথমে যে মশলাগুলো দিলাম গুঁড়া মশলা, সেগুলো যেন এই বাটা মশলার সাথে ভালো করে মিশে যায়। তারপরে ভালো করে আমরা এটা একটু ভুনে নিলাম। চুলা এখনও আমাদের হাই হিটেই আছে। এরপরে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ, সেটা আমরা ভালো করে দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নেব এবং এই পর্যায়ে আমরা সামান্য পানি দিব। যদি আপনাদের মনে হয় পোড়া লাগছে তাহলে চুলার আঁচটা আপনারা কমিয়ে দিতে পারেন। আমি চুলার আঁচটা মিডিয়াম করে ফেলেছি এবং হালকা গরম পানি দিয়েছি এবং আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। আপনারা খুব বেশি নাড়াবেন না এই পেঁয়াজটা দেওয়ার পরে, না হলে এটা গলে যাবে। এরপরে আমি আবারও বেশ খানিকটা পানি দিয়ে দিলাম, কারণ এরপরে আমরা মাছের টুকরোগুলো দিয়ে দেবো এক এক করে। তো এই পেঁয়াজটা আগে একটু ভালো করে আমরা নরম হওয়ার জন্য সময় দিব। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে আমরা এক এক করে এর উপর আমরা মাছ বিছিয়ে দেব। আপনারা চাইলে যে মরিচ আমি দিয়েছি ফালি করে ভেতরে বিচি ফেলে দিয়েছি, আপনারা চাইলে বিচি সহ দিতে পারেন যদি ঝাল বেশি খান সেই অনুযায়ী। তো আমি এখানে বিচিগুলো ফেলে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে ওই চিন্তা করে। তারপরে আমি ভেতরে মাছের টুকরোগুলো বা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। খুব বেশি বড় ছিল না বেলে মাছগুলো, ছোট ছোটই ছিল। তো আমি ওভাবেই মাছগুলো দিয়ে দিলাম। পরিষ্কার কড়াই ছিল, এটা এখানে গ্রোসারি স্টোরে কিনতেই পাওয়া যায়, পরিষ্কার কড়াই থাকে। আমি শুধু বাসায় এনে আর একটু ভালো করে পানি দিয়ে ধুয়ে নেই, জাস্ট নিজের স্যাটিসফ্যাকশানের জন্য, আর যদি এক্সট্রা ময়লা থাকে সেটাও চলে যায় সাথে। তাই মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিলাম সারিবদ্ধভাবে। দেখতে পাচ্ছেন বিভিন্ন আকারের, বেশিরভাগই ছোট মাছ, একটাই আমি পেয়েছিলাম বড়, সেটা একদম মাঝখানে দিয়ে দিয়েছি। দেখতে খুব মজার লাগছিল যে একটা মাত্র বড় মাছ আর সবগুলো বেশ ছোট ছোট সাইজের। তো যাই হোক, আমি মাছগুলো এভাবে বিছিয়ে দিলাম এক এক করে এবং আমি আবারও একটু পানি দিয়ে এই চুলায় আমি মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ রান্না করব, ধরা যাক 5 থেকে 10 মিনিট, এবং মাঝে মাঝে চেক করব মাছে পোড়া লাগছে কিনা কিংবা পানি কমে গিয়েছে কিনা। তা আমি এই যে দেখতে পেলেন আবার আমি একটু পানি দিয়ে দিলাম সাইডে দিয়ে। আপনারা একদম মাছের উপর থেকে দিবেন না, কারণ মাছ তো খুব ডেলিকেট, ভেঙে যেতে পারে। তো সাইড দিয়ে কড়াই ঘেঁষে ঘেঁষে আপনারা পানিটা দিবেন এবং উপরে ধনেপাতা আমি দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম 5 মিনিট থেকে 10 মিনিটের জন্য। আপনারা মাঝে মাঝে ঢাকনা উঠে অবশ্যই দেখবেন। মাছটা উল্টানোর কোনো প্রয়োজন নেই, কারণ মাছটা এত ডেলিকেট হয়, উল্টাতে গেলে ভেঙে যেতে পারে। এই জন্য জাস্ট একটু কড়াইটা হালকা করে আপনারা হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিবেন। চুলা এখনও মিডিয়াম টু লো আঁচেই আছে।
এবং আমি আবারও ঢেকে দিলাম। আমি চুলার এই কড়াইটা একটু চুলার আরেক পাশ সরিয়ে দিলাম, সাইড চেঞ্জ করে দিই মাঝে মাঝে, কারণ সবসময় তাপ এক জায়গাতে লাগলে জিনিসটা এক জায়গাতেই দেখা যাবে রান্নাটা বেশি হচ্ছে বা পোড়া লেগে যাচ্ছে, আরেক জায়গায় হচ্ছে না। এই জন্য মাঝে মাঝে আমি সাইডটা চেঞ্জ করে দিই কড়াইয়ের। তা আমি মাছগুলো হালকা আলতো করে, আমি মাছগুলো উল্টাচ্ছি না, জাস্ট একটু দুই মাছের মাঝখানে খুন্তি দিয়ে আলতো করে আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম। তো এই যে আবার আমি ঢেকে দিলাম এবং আবারও আমি রান্না করলাম প্রায় 5 মিনিটের জন্য। তো আমি এখন ঢাকনাটা তুলে আরও প্রায় যতক্ষণ লাগে পানিটা কমার জন্য ততক্ষণ পর্যন্ত আমি চুলাটা মিডিয়ামে রেখে আমি রান্না করব। মাছ মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, রান্নাও হয়ে গেছে। আমি এখন শুধু পানিটা কমার জন্যই অপেক্ষা করছি। আপনারা যদি মনে হয় এরকম অবস্থাতেই নামাবেন, বেশি ঝোলালা, আপনারা এই মুহূর্তে নামিয়ে ফেলতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু পানি কমলে ভালো লাগবে, তাই আমি আরেকটু পানিটা কমার অপেক্ষা করছি। এটা সম্পূর্ণই আপনাদের যার যার পছন্দের উপরে। তো এই যে দেখতেই পাচ্ছেন পানিটা বেশ খানিকটা কমে এসেছে এবং তেল কিন্তু ভেসে উঠেছে চারপাশ থেকে। তো এই যে হয়ে গেল আমার রান্না। এখন আমি একটা প্লেটে সার্ভ করে আমি পরিবেশন করব। তো কেমন লাগলো আপনাদের আজকের এই মজাদার সহজ রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নেক্সট টাইম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওদের মাথা ধরে উঠাচ্ছি।